নমস্কার। হাতের পজিশন তো মোটামুটি ঠিক আছে। দেখুন এম সাইন হয়ে আছে। এম সাইনের একটা দিক মেইন যে জিনিসটা মেইন ভূমিকা পালন করা সেটা হচ্ছে অনেক বেশি আলসে করিয়ে তোলে, কিন্তু এটা আপনি মনে রাখবেন। অনেক বেশি আলসেমিতা আপনার ভিতরে দিয়ে দেবে। তবে হ্যাঁ, যদি আপনি যে কোনো কাজের ক্ষেত্রে একটু অ্যাক্টিভ হয়ে কাজ করেন না, তাহলে খুব ভালো রেজাল্ট দিয়ে থাকে। এটা নির্দিষ্ট বয়সের পরে গিয়ে কিন্তু খুব ভালো রেজাল্ট দিয়ে থাকে। বিশেষ করে আমি দেখেছি 36-এর পরে গিয়ে এরা অনেক বেশি উন্নতি করে থাকে। অলরেডি আপনার হাতে কম বয়সের থেকে ইনকামের জায়গাটা আমি দেখতে পাচ্ছি। বৈদেশিকগত যে ইনকামের স্রোতটা আপনার হাতে খুব ভালো মতোই আছে এবং বিদেশের থেকে আপনি অনেক বেশি ইনকাম করতে পারবেন। কিন্তু আপনার ক্ষেত্রে সবথেকে বড় এবং মেইন বিষয়টা হচ্ছে আপনি অনেক বেশি খরচা করে ফেলেন, যার কারণে অনেক বেশি টাকা কিন্তু আপনি ধরে রাখতে পারবেন না। এটা আপনি মনে রাখবেন। এখানে যে বিষয়টা একটু ক্লিয়ার হচ্ছে সেটা দেখুন। একটা চতুর্ভুজ সাইন এই পর্যায়ে আছে। এটা আপনাকে নলেজ দেবে, কাজের নলেজ, কর্মের নলেজ, কী করে আরও বেশি উন্নতি করা যায় সেই নলেজ। তারপরে মনে করুন মানে যে কোনো টাইপের যে নলেজটা সেটা কিন্তু দিয়ে দেয় যদি এই টাইপের চতুর্ভুজ থেকে থাকে। এটা আর্থিক সংযোগটা অনেক বেশি বৃদ্ধিপ্রাপ্ত করাবে। প্রথম ব্যাপার, আর্থিকভাবে আপনাকে অনেক বেশি মজবুত প্রদান করাবে। আরও একটা জিনিস, এই সাইন থাকলে কিছু কিছু ক্ষেত্র থেকে ধনপ্রাপ্তির যে জায়গা, হঠাৎ হঠাৎ ধনপ্রাপ্তির যে জায়গা, সেটাও কিন্তু অনেক প্রচুর পরিমাণে বাড়িয়ে দেবে। এখানে কিছু সাইন আছে খুব সুন্দর আছে আপনার হাতে, তবে ক্লিয়ার নেই। যেমন মস্তিষ্ক রেখার ক্ষেত্রটা এই পর্যন্ত এসে এখানে ব্যান্ড হয়ে গেছে এবং এখানে একটা ত্রিভুজ টাইপের তৈরি হয়েছে। যেহেতু মানি ট্রায়াঙ্গেল সাইন আপনার হাতে আছে, এটা আপনাকে প্রচুর ভালো ফল দেবে। এটা আপনাকে অনেক বেশি উন্নতি করাবে। সবথেকে বড় ব্যাপার, যাদের হাতে এরকম টাইপের মানি ট্রায়াঙ্গেল সাইন থেকে থাকে তারা জীবনে অনেক বেশি উন্নতি করে থাকে, এটা নিশ্চিত। তবে হ্যাঁ, প্রমোশন যোগটা বৃদ্ধিপ্রাপ্ত করাবে, এটাও নিশ্চিত। তবে হ্যাঁ, এখানে দেখুন এটা বেঁকে অবস্থান করছে, কোনো সোজা সাপটা কোনো রেখা নেই। যদি এই রেখাটা কিছুটা সোজা হয়ে অবস্থান করতো, সোজা রেখার ফল কিন্তু সবসময় ভালো দিয়ে থাকে, এটা মনে রাখবেন। তো সেই ক্ষেত্রের দিক দিয়ে এটা কিন্তু আপনাকে খুবই প্লাস পয়েন্ট ছিল যদি এখানে চতুর্ত্রিভুজটা খুব ভালো মতোভাবেই আপনার হাতে থেকে থাকতো। জীবনে উন্নতির যে পর্যায় বা জায়গা, সেটাও কিন্তু অনেকটা ভালো থেকে থাকতো। যে কোনো জায়গা থেকে উন্নতির যে জায়গা, সেটাও কিন্তু খুব ভালো থেকে থাকতো। আপনার হাতে সীমিত কয়েকটা লেখা আছে, 3টে এবং 4টে রেখা আছে। যেহেতু রেখা আছে, তাহলে আপনার একটা জিনিস মনে রাখবেন, আপনি কিন্তু জীবনে প্রচুর উন্নতি করতে পারবেন, এই বিষয়ে আমি নিশ্চিত। এখানে একটা বিষয় লক্ষ্য করুন, এই সাইনের থেকে শুরু করে এই সাইন, এখানে যদি এই পর্বটা তৈরি হয়ে যায়, এটা খুব পরিমাণে জ্বালাবে আপনাকে কাজের দিক দিয়ে। অত বেশি সফলতা আপনাকে দেবে না। আর আপনি যে পরিমাণ ট্রাই করছেন বা যতটা বেশি এগিয়ে যাওয়ার মানসিকতা আপনার ভেতরে আছে, ততটা বেশি পরিমাণ জায়গা কিন্তু দেয় না কখনো, মনে রাখবেন। যদি দুদিকে গিয়ে থাকে রেখাটা, তাহলে তো খুবই খারাপ। প্রচণ্ড পরিমাণে মানসিক টেনশন বা মানসিক অত্যাচারের দিক দিয়ে যায়। বারবার কর্ম পরিবর্তনের যে জায়গাটা, সেটা কিন্তু অত্যাধিক পরিমাণে বেশি দেখিয়ে দেয়। আর তার সাথে যদি ট্রায়াঙ্গেল সাইন থেকে থাকে এই পর্যায়ে, তাহলে খুবই ভালো। এটা কি করায়, এটা দেখবেন জ্যোতিষ বা অন্য বিদ্যার প্রতি একটা বিশ্বাস, একটা আস্থা, এই সমস্ত জিনিসগুলোকে বাড়িয়ে দেয়। সব থেকে বড় বিষয় হলো, যাদের হাতে শনির নিচে এটা থেকে থাকে, তারাও কিন্তু অনেক বেশি নলেজেবল হয়ে থাকে। আমি যেটা বললাম, অনেক বিষয়ে নলেজ আপনার থেকে থাকবে, কম বেশি বিভিন্ন বিষয়ের প্রতি একটা নলেজ থেকে থাকবে। এখানে অত্যাধিক পরিমাণে রেখা, এত কিছু থাকা সত্ত্বেও আপনার ভিতরে কিন্তু ইগো প্রবলেমটা থেকে থাকবে। আর আপনার উপরে যত বেশি ঝড় আসুক না কেন, বা আপনি যত বেশি খারাপ জায়গা আপনার সামনে উপস্থিত হোক না কেন, আপনার দাঁড়িয়ে থাকার যে ক্ষমতা, সেটা আপনার ভিতরে থাকবে। কিন্তু যে কোনো টাইপের বিষয় মনে রাখবেন, আপনি নিজেকে তুলে ধরতে সচেষ্ট হয়ে থাকবেন, পরিস্থিতি যতই কঠিন হোক না কেন। কারণ উপস্থিত বুদ্ধি আপনার ভিতরে যথেষ্ট পরিমাণে আছে। আর যে কোনো ক্ষেত্রের দিক দিয়ে অত বেশি পড়ে যাওয়া লোক না আপনি। হঠাৎ করে যে পড়ে গেলাম বা সেরকম ধরনের সিচুয়েশান তৈরি হয়ে গেল, খারাপ সিচুয়েশান, সেরকম পরিস্থিতি কিন্তু আপনার ক্ষেত্রে নেই। এই বিষয়টা আপনি মনে রাখবেন। আপনার কিছু কোশ্চেন ছিল এবং কোশ্চেনের থ্রু দিয়ে আমি প্রথমত অ্যান্সারগুলো দেবো, তাহলে আপনার ক্ষেত্রে সুবিধা হবে। যে প্রশ্নগুলো আপনার তরফ থেকে করা হয়েছে সেগুলো হচ্ছে, বর্তমান বয়স হচ্ছে 29+, আমি সৌদি আরবে একটি হোটেল ম্যানেজমেন্টে জব করি, ভালো পজিশনে অবস্থান করছি, মাসিক আয়ও মোটামুটি আছে, বিদেশ থেকে কোন অবস্থানে পৌঁছাবো এবং আর্থিক দিক ও শারীরিক দিক থেকে কেমন যাবে, এখন পর্যন্ত আমার আর্থিক অবস্থা কেমন, গাড়ি বাড়ি জমি আছে কি না, সেডিংটা কেমন হবে, সেডিংটা বললে আমি বুঝলাম না, যাই হোক, ভবিষ্যতে আরও জমি জমা হবে কি না, আমার পশু পাখির খুব শখ, আমার ভবিষ্যৎ হচ্ছে জমি, একটি ছাগলের মুরগির ফার্ম করতে চাই, ফার্ম থেকে আমি, আচ্ছা ঠিক আছে, আমি প্রত্যেকটা বিষয় আপনার ক্ষেত্র থেকে দেখার চেষ্টা করব। ঠিক আছে, প্রথম আমি এই বিষয়টা দেখে নিই, যে প্রশ্নটা আপনি করেছেন তার থ্রু দিয়ে অ্যান্সারটাকে দিয়ে নিই, তারপরে বাকি বিষয়গুলো দেখব।
বিদেশ থেকে কেমন অবস্থানে পৌঁছাবো এবং আর্থিক দিক থেকে এবং শারীরিক দিক থেকে কেমন যাবে। দেখুন আপনার হাতের পরিস্থিতি তো একেবারে খারাপ নেই, বিদেশের থেকে আপনি যথেষ্ট ইনকাম করতে পারবেন, এটা আপনার বুধের পর্যায় দেখে বোঝা যাচ্ছে। এবং প্লাস এখানে যে চন্দ্রের পজিশন সেটাও একেবারে খারাপ নেই। তবে একটা জিনিস মনে রাখবেন, স্থানটা নিচস্থ হয়ে যাচ্ছে, প্রথম বিষয়। দেখুন এখানে সূচল হয়ে গেছে, টেনশনের মাত্রাটা অত্যাধিক পরিমাণে বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে যে কোনো কাজের ক্ষেত্রে তোকে, এমনকি রাতে অনেক সময় ঘুমও পড়তে পারছেন না আপনি, ঘুমের ডিস্টার্ব হয়ে যাচ্ছে। মায়ের শারীরিক অসুস্থতার যোগটা প্রচণ্ড পরিমাণে বেড়ে যাচ্ছে। আপনার প্ল্যান আপনার প্রোগ্রামকে সবসময় সঠিক কাজে লাগাতে পারছেন না, বারবার যে কোনো কাজের থেকে আপনার প্ল্যান প্রোগ্রাম বিক্ষিপ্ত হয়ে যাচ্ছে, সমস্যাগুলো প্রবলভাবে তৈরি হয়ে যাচ্ছে। এই সমস্ত সমস্যার কারণে আপনার অর্থনৈতিক দিক বাধাপ্রাপ্ত হচ্ছে, যার কারণে বিদেশের থেকে আপনার উন্নতি তো আছে, এটা আমি বলবো না যে নেই, অনেক ভালো আছে, কিন্তু সেই পর্যায়ে আপনি যে পর্যায়ে আপনি যেতে চাইছেন সেই ততদূর পর্যন্ত সেই পর্যায়ে আপনি পৌঁছাতে পারছেন না, তার জন্য অনেক বেশি হিমশিম আপনাকে খেতে হচ্ছে, এটাই হয়ে যাচ্ছে মেইন বিষয়। অতএব বিদেশের থেকে আপনি মোটামুটি ভালো জায়গায় পৌঁছাবেন, কিন্তু অর্থ ধরে না রাখতে পারার কারণে দেখুন আপনি যথেষ্ট ম্যানেজমেন্ট ক্ষমতা সম্পন্ন, এটা কিন্তু দেখা যাচ্ছে, কিন্তু এখানে সামান্য একটা খরচার রেখা দেখা যাচ্ছে অত্যাধিক ডিপ পরিমাণে, তার সাথে এখান থেকে এই রেখাটা পুরোপুরি ঘুরে এই পর্যন্ত চলে গেছে। বৃহস্পতির পর্যায়ে এখান থেকে এই পর্যায়ে একটু নিচস্থ হয়ে গেছে সামান্য, তো সেই ক্ষেত্রে কী হয়, খরচাটাকে আপনি ধরে রাখতে পারছেন না, যার কারণে আপনার উন্নতি তো ছিল, আপনি অনেক বেশি আয়ও করছেন, সেটা তো আপনি নিজেই বললেন, তবে যে পরিমাণ খরচাটা করা দরকার বা খরচাটাকে যে পরিমাণ কমানো দরকার সেটা আপনি করুন, একটু মিতব্যয়ী হয়ে যান, খরচাটাকে কমিয়ে নিন, তাহলে আশা করছি ভবিষ্যতে একটা ভালো জীবনযাপন আপনি করতে পারবেন। এই বিষয়টা কিন্তু অনেকটা বেশি ক্লিয়ার হচ্ছে। বিদেশ থেকে কেমন অবস্থানে পৌঁছাবো, আর্থিক দিক ও শারীরিক দিক থেকে কেমন যাবে। দেখুন আর্থিক পর্যায়টা আপনার সারা জীবনের জন্য ভালো আছে, একটা ডিস্টার্বনেস নেই বা একটা কাটা রেখা আপনার হাতে দেখছি না, সামান্য উত্থান পতন তো সবার জীবনে থেকে থাকে, সেই অনুযায়ী হয়তো সামান্য উত্থান পতন আপনার জীবনেও থাকবে, তবে অনেকটা বেশি যে নেই এ বিষয়ে কিন্তু আমি নিশ্চিত, এটা আপনি মনে রাখবেন। কম বেশি উন্নতির যোগও আছে, সব দিক থেকে একটা ভালো পজিশনও আছে, এটা কিন্তু থাকবে। অতএব আর্থিক দিক এবং শারীরিক দিকটাও আপনার খুব ভালো আছে, আপনার শুক্রের পজিশন খুবই উন্নত আছে, অনেকটা বেশি জায়গা নিয়ে অবস্থান করছে, মঙ্গলের পজিশনটাও কিন্তু একেবারে খারাপ নেই, এবং মঙ্গলের পজিশন এতটা বেশি ভালো থাকার জন্য আপনি কিন্তু বিদেশের থেকেও ইনকামের যে যোগটা সেটাও খুব প্রবল হচ্ছে বা খুব ভালো হচ্ছে। এবার একটা জিনিস আপনি লক্ষ্য করুন, বুধের পর্যায়টা সামান্য ছোট হয়ে থাকার কারণে আপনি বলেছেন যে আমি বিজনেস করব বাড়িতে এসে, এটা আমি বলি এখন পর্যন্ত আমার আর্থিক অবস্থা কেমন, আপনার খুবই ভালো আছে, গাড়ি বাড়ি জমি আছে, শেডিংটা কেমন হবে শেডিংটা আমি বুঝতে পারলাম না, ভবিষ্যতে জমি জমা হবে কি না। দেখুন প্রপার্টির যোগ যে আপনার হাতে একেবারে নেই সেটা আমি বলবো না, প্রপার্টির যোগটা আপনার হাতে কিন্তু কম বেশি থাকবে, এখান থেকে একটা রেখার উত্থান করছে এবং এই পর্যন্ত চলে যাচ্ছে, তার সাথে সাথে আপনার দুই মঙ্গলের পরিস্থিতিও কিন্তু খুব ভালো আছে, বাইরের মঙ্গল এবং ভেতরের মঙ্গলের পরিস্থিতি ভালো থাকার জন্য জমি জমার যে ব্যাপারটা সেটা কিন্তু আপনার হাতে একেবারে থাকবে না, এটা বলা ভুল, কারণ মঙ্গলই হচ্ছে জমি জমার ধারক এবং বাহক। অতএব মঙ্গল যদি ভালো থেকে থাকে তাদের জমি জমা প্রাপ্তির যে জায়গাটা সেটা কিন্তু খুব ভালো হয়ে থাকে, এবং এই স্থানে দুটো চতুর্ভুজ আমি দেখতে পাচ্ছি খুব সুন্দর এবং সক্রিয় হয়ে আছে। হাতের রেখাগুলো আরও একটু পরিষ্কার হলে ভালো হতো, যদিও আপনার হাতের রেখাগুলোও খুব ছোটো ছোটো, হয়তো ক্যামেরায়ও এত ভালো রেখা আসবে না, যাই হোক এটাই হচ্ছে ব্যাপার। আমার পশু পাখির খুব শখ, আমার ভবিষ্যৎ ইচ্ছে আমি একটি ছাগল এবং মুরগির ফার্ম করতে চাই, ফার্ম থেকে কি স্বাবলম্বী হতে পারবো এবং এই ফার্ম কতদিন পর করলে ভালো হয়। এখানে একটা জিনিস আপনি লক্ষ্য করুন, আমি একটা কথা বলে দিই, কৃষিকাজ বা সেই সমস্ত ফার্ম জাতীয় যে সমস্ত জিনিস চাষবাস ইত্যাদি বুধের ওপরে অনেকটা বেশি নির্ভর করে, এটা আপনি মনে রাখবেন। বুধের পর্যায় যদি ভালো থাকে তাহলে এইসব পর্যায়গুলো খুব ভালো হয়ে থাকে, বিশেষ করে ব্যবসায়িক দিক, যদিও কিছুটা অন্য বিষয়ের ওপরেও নির্ভর করে, শনির ক্ষেত্রটা সেটা তো ঠিক আছে, মানে শনির ক্ষেত্রটা বেশিরভাগই নির্ভর করে সেটা তো ঠিকই আছে, কিন্তু বুধের পর্যায়টা ভালো থাকলে কি হয়, যেহেতু ফার্ম বা যে ধরনের যাই হোক একটা ব্যবসায়ের পর্যায়ে চলে যাচ্ছে, সেহেতু বুধটা একটু ঠিক থাকলে মনে হয় ভালো হতো। বুধের এই অবস্থানটা নিচস্থ হয়ে যাচ্ছে,
আপনি এমনিতেই কাজের ক্ষেত্র থেকে যতটা বেশি ফলাফল পাওয়া সম্ভব বা যতটা বেশি রেজাল্ট পাওয়া সম্ভব ততটা অলরেডি পাচ্ছেন না। আপনার যে কোনো কথা স্মরণ করতে অনেক টাইম লাগছে। আমি একটা কথা বলে দিলাম যে এই কথাটা অন্যকে বলুন, আপনি মাঝপথে গিয়ে দেখা যাচ্ছে ভুলে যাচ্ছেন। মনে না থাকার যে বিমারিটা, যে রোগটা, সেটা আপনার ভিতরে প্রচুর পরিমাণে দেখা যাচ্ছে। এই সমস্ত জিনিসগুলো একটু দূর করা দরকার। এগুলো ব্যবসায়ের ক্ষেত্রে কিন্তু কখনো মানায় না। আর যে কোনো বিষয়ে খুব সঠিকভাবে চিন্তাভাবনা করে আপনি এগোন, তাহলে আশা করছি ভবিষ্যতে ভালো একটা পর্যায়ে, ভালো একটা পরিস্থিতিতে আপনি পৌঁছে যেতে পারবেন। এটাই হয়ে যাচ্ছে আপনার ক্ষেত্রে সবথেকে মেইন বিষয়। বুধের পর্যায়টা ছোট হলে বুদ্ধি উন্নত হয় না, আর বুদ্ধি উন্নত না হলে সেক্ষেত্রে কোনো রকমের ভালো রেজাল্ট কোনো দিক থেকে পাওয়া সম্ভব হয় না, বারবার সমস্যার ক্ষেত্র প্রবল হয়। এবার সব মানুষের সাথে আপনি তো মিশতে তো পারবেন, তবে কিছু কিছু মানুষের ক্ষেত্র থেকে হয়তো দূরত্ব রেখে চলতে হচ্ছে। সবাইকার সাথে মিশছেন কিন্তু মনের থেকে দূরত্ব বজায় রাখছেন কিছু কিছু ক্ষেত্রে। এই জায়গাটা প্রবলেম দেখা দিচ্ছে। যে যেমন বয়সের মানুষ তার সাথে ঠিক সেই পরিমাণে ব্যবহারটা আপনি করতে পারছেন না, সেই পরিমাণে আপনি মিশতে পারছেন না। কারণ এদিক দিয়ে আড়ি রেখা আছে, একা থাকার প্রবণতাটা আপনার অলরেডি বেশি হয়ে যাচ্ছে, মানসিক টেনশনটা বেশি হয়ে যাচ্ছে এই সমস্ত বিষয়ের কারণে। আর বিজনেসের দিকে যেতে গেলে বুধের এই পর্বতটা খুব দরকার, এটা আপনি মনে রাখবেন। আপনি ফার্ম করুন, খুব ভালো মতোভাবেই করুন, কারণ শনি আপনার ঠিক আছে, একেবারে খারাপ নেই। বুধের পর্যায়টা একটু ঠিক করুন, তারপরে করুন। এবং আপনি যে কোনো টাইমেই করতে পারেন, কারণ আপনার হাতে না কোনো গ্রোথিং রেখা আছে, না বিশেষ কোনো খারাপ রেখা আছে, না বিশেষ কোনো মতলব কোনো কিছুতেই দেখছি না যে কোনো খারাপ রেখা, কাটিং সাইন অথবা কোনো গ্রোথিং সাইনও আছে, সেরকম কোনো ব্যাপার আপনার হাতে নেই। অতএব এক নাগাড়ে ইনকাম বা একচেটিয়া ইনকামের যে স্রোত, সেটা কিন্তু আপনার জীবনে প্রবাহমান হয়ে আছে। অতএব অনেক কম বয়সের থেকে আপনি যে ইনকাম করে যেতে পারবেন সেটা কিন্তু আমি নিশ্চিত, এবং পুরোপুরি স্মুথলি চলবে সেটা। অতএব আপনি ভবিষ্যতে বিজনেসের দিকে বা ফার্মের দিকে গেলে এটা একটু ব্যবস্থা নিয়ে করবেন, তাহলে ভালো হবে। এটা হচ্ছে মেইন কথা। এবং আপনি অনেক দিন পর্যন্ত চালাতে পারবেন, কোনো ব্যাপার নয়। বিয়ে করেছি, একটা কন্যা সন্তান আছে, সাংসারিক দিকটা কেমন যাবে? একটা কথা বলি, আপনার সাংসারিক দিক খারাপ যাওয়ার কথা নয়। বুধ বৃহস্পতি এক নাগাড়ে খারাপ হচ্ছে, তো সেজন্য সামান্য খারাপ হবেই। এক্ষেত্রে মঙ্গলের পজিশন খুব উচ্চস্থ আছে, এক্ষেত্রে উচ্চস্থ আছে। একদিক থেকে আপনার ইমিউনিটি পাওয়ার, শরীরের বল, শারীরিক বল বা শারীরিক ক্ষমতাটা প্রচুর পরিমাণে থাকছে। আর এক দিক থেকে বলতে গেলে খুব সাহসিকতার সাথে আপনি এগিয়ে যেতে পারছেন। এই দুটো দিক আপনার ক্ষেত্রে কিন্তু প্রতিফলিত হচ্ছে। খুব বেশি সাহসিকতা আপনার ভিতরে থেকে থাকবে। আর যেহেতু মঙ্গলের বাইরের পর্যায়ে অনেক বেশি স্ট্রং আছে, অনেক বেশি উন্নত আছে, এতে ভয় কিন্তু আপনার মনের ভিতরে অনেক বেশি কাজ করবে না। আপনি অনেক বেশি ভীতু হয়ে দিন কাটান না, যার কারণে যে কোনো ক্ষেত্র থেকে খুবই দারুণ একটা ফ্রুটফুল রেজাল্ট আপনি পেয়ে যাবেন। একটা কন্যা সন্তান আছে যখন, সাংসারিক দিকটা আপনার একেবারে খারাপ হবে না, এটাও খুব ভালো আছে। সন্তানকে মানুষের মতো মানুষ করতে পারবেন, সেদিকটাও কিন্তু আপনার হাতে আছে। সাংসারিক দিকের প্রতি একটা নজরও আছে আপনার, এবং মনে হয় আপনার লাভ ম্যারেজ হয়েছিল, সেরকম জায়গাটাও দেখা যাচ্ছে। যাই হোক, এখানে বিষয়টা হচ্ছে বৃহস্পতির পর্যায়ে একটা বিষয় লক্ষ্য করুন। চতুর্ভুজ টাইপের সাইন দেখতে পাচ্ছি, ক্লিয়ার হয়নি। চতুর্ভুজ সাইন থাকলে একটা অন্যরকম রেজাল্ট দিয়ে থাকে, একটা বেটার রেজাল্ট দিয়ে থাকে। এই ক্ষেত্রে সাংসারিক দিকটা মোটামুটি ভালো যাবে, মোটামুটি ভালোই যাবে, একেবারে খারাপ যাবে না। কারণ বৃহস্পতি ভালো আছে, মঙ্গল ভালো আছে, শুক্র ভালো আছে, বুধের পর্যায়টা একটু খারাপ আছে, বৃহস্পতির পর্যায়ে সামান্য চেপে আছে, এটাই। কিন্তু অত বেশি খারাপ যাবে না। আমি সোনার আংটি ব্যবহার করতে পারবো না হিরে? সোনার আংটি যে কেউ ব্যবহার করতে পারে, এর জন্য সোনার দরকার হয় না। হীরের আংটিটাও আপনি ব্যবহার করতে পারবেন, কোনো অসুবিধা নেই। তবে হস্তরেখা পুরোটা বিচার করার পরে যে সলিউশন দেওয়া হবে সেই অনুযায়ী ব্যবহার করলে আরও বেশি ফল পাবেন, এটা কোনো ব্যাপার নেই। এক্ষেত্রে একটা কথা বলি, বৃহস্পতির পর্যায়টা যথেষ্ট কম বেশি বড় আছে, মিডিয়াম টাইপের হলেও একেবারে খারাপ নেই। বৃহস্পতির পর্যায়ে যাদের অনেক বেশি ভালো থেকে থাকে তাদের ক্ষেত্রে কি হয়, বুদ্ধির জায়গাটা অনেক বেশি স্থায়ী হয়, অনেক বেশি বুদ্ধি সম্পন্ন হয়ে দিন কাটাতে পারে, এরা জীবনযাপন করতে পারে। সব থেকে বড় বিষয় হলো বৃহস্পতি যাদের অনেক বেশি উন্নত হয়, অনেক বেশি উচ্চস্থ হয়, তারা আধ্যাত্মিক দিক দিয়ে অনেক বেশি উন্নত করতে পারে, এবং বিবাহ পরবর্তী জীবনে এদের উন্নতিটা অনেক বেশি হয়ে থাকে। এখানে বিশেষ কোনো রেখা আমি দেখতে পাচ্ছি না। আর যে রেখা দেখতে পাচ্ছি ছোট ছোট, মানুষকে হেল্প করার প্রতি ইচ্ছে, মানুষকে হেল্প করার প্রতি চাহিদাটা অনেক বেশি হবে। আড়ি রেখা আপনার হাতের ক্ষেত্রে আছে, আর শনির ক্ষেত্রে আড়ি রেখা থাকার জন্য
এটা আপনাকে মানসিকভাবে অনেক বেশি ক্ষতিগ্রস্ত করবে, মেন্টালি টর্চার অনেকটা বেশি করিয়ে দেবে, যে পরিমাণ রেজাল্ট পাওয়ার দরকার ছিল ততটা বেশি যেতে দেবে না, একা থাকার প্রবণতাটা অনেক বেশি বাড়িয়ে দেবে, এই সমস্ত বিষয়গুলো করাবে। তবে শনির ক্ষেত্রটা কিন্তু একেবারে খারাপ নেই, যথেষ্ট ভালো জায়গা নিয়ে অবস্থান করছে। শনির পর্ব যাদের অনেক বেশি ভালো জায়গা নিয়ে অবস্থান করে তাদের ক্ষেত্রে কি হয় যে স্বাভাবিকভাবেই এরা খুব সুন্দর জীবনযাপন করতে পারে, স্বাভাবিকভাবেই এরা প্রত্যেকটা কাজ প্রত্যেকটা বিষয় এরা সঠিকভাবে নিয়ম ফলো করে নিয়মকানুন ফলো করে করতে পারে, যার কারণে অনেক মানুষের প্রিয়পাত্র হয়ে থাকতে পারে এরা। আর যে কোনো বিষয়ের প্রতি এদের সাকসেসটা অনেক বেশি হয়, যদিও একটু বাধা আসবে, কারণ শনি আড়িরেখা বাধা দেয়, আমি একটু আগেই বললাম বাধা আসবে, বা যতটা বেশি রেজাল্ট পাওয়ার দরকার ছিল ততটা বেশি হয়তো পাচ্ছেন না, কিন্তু তারপরেও দেখবেন আপনার এগিয়ে যাওয়ার ক্ষমতা, মানসিকতা সব দিক থেকে দেখতে গেলে অনেকটা বেশি ফ্রুটফুল রেজাল্ট কিন্তু আপনি এর থেকে পেয়ে যাচ্ছেন। বিভিন্ন কাজের প্রতি মনোযোগ অনেক বেশি আকর্ষণ করবে আপনাকে। এই রেখার সাথে এই রেখাটা যুক্ত হয়ে এখানে আপনার পপুলারিটি ফেমাসিটির যে জায়গাটা সেটা অনেকটা বেশি বাড়িয়ে দেবে। কম বয়সের থেকে ইনকাম যোগ আপনার অলরেডি আছে, আর যে কোনো কাজের ক্ষেত্র থেকে প্রমোশন যোগ আপনার অলরেডি আছে, কারণ রবি রেখা ব্যান্ড হয়ে লাখ লাইনে পৌঁছে গেছে, এবং লাখ লাইনের উপর দিয়ে লাখ লাইন নিচের দিকে পৌঁছে একটা ত্রিভুজ আকৃতির মানি ট্রায়াঙ্গেল তৈরি করেছে। এরকম টাইপের সাইন যাদের হাতেই দেখেছি তাদের কিন্তু প্রমোশন যোগ থাকবেই। অতএব ধীরে ধীরে আপনার যে উন্নতির জায়গা সেটা কিন্তু অনেকটা বেশি হবেই। লিডারশিপ কোয়ালিটি বা 5 জন মানুষের সামনে চলার বা 5 জন মানুষকে পরিচালনা করার যে শক্তি বা ক্ষমতা সেটাও কিন্তু আপনার ভেতরে যথেষ্ট পরিমাণে আছে, তো এটাও আপনার জীবনে অনেক বেশি উন্নতি করাবে। পিতার সাথে সদ্ভাব বজায় থাকবে, কিন্তু মায়ের শারীরিক অসুস্থতাটা দেখতে পাচ্ছে অনেকটা বেশি, সেদিক থেকে তার দিকেও একটা মনোযোগ দেওয়া উচিত বলে মনে করি। নাম ফেম পাওয়ার প্রতি যে চাহিদা বা যে ইচ্ছা সেটা কিন্তু আপনার ভেতরে যথেষ্ট পরিমাণে থাকবে। বুধের এই পর্যায়টা নিচস্থ হয়ে গেছে, বুদ্ধির কমি দেখা দিতে পারে, যেটা বলে দিলাম আমি একটু আগে, কাজের ক্ষেত্রে প্রবলেম বা সব দিক থেকে। খাড়া খাড়া রেখা যেহেতু আছে, একাধিক ভাষার প্রতি একটা মনোযোগ, একটা শেখার ইচ্ছে, এই সমস্ত বিষয়গুলো আপনার ভিতরে প্রচুর পরিমাণে থাকবে, এটা আপনি মনে রাখবেন। খাড়া খাড়া রেখা যাদের বুধের পর্যায়ে থেকে থাকে শুধুমাত্র ভাষা শেখার ইচ্ছে থাকে না, একাধিকভাবে উন্নতির যোগটা এরা খুঁজে নিতে পারে যে কোনো দিক থেকে। যাদের হাতে খাড়া খাড়া রেখা বুধের পর্যায়ে থেকে থাকে, বুদ্ধির মাত্রা বা সেই পর্যায়ে যাওয়ার একটা ইচ্ছে, মানে ভালো পর্যায়ে, যখন দেখবেন পয়সা একেবারে নেই, কোনো না কোনো জায়গা থেকে পয়সার অ্যারেঞ্জমেন্ট যেটা সেটা কিন্তু আপনি ভালোভাবেই করতে পারবেন। মঙ্গলের বাইরের অপশনটা অনেক বেশি বড় হয়ে আছে, মানে অনেক বেশি ভেতরের দিকেও ঝুঁকে গেছে, অতিরিক্ত সাহসিকতাযুক্ত মানসিকতা আপনার ভিতরে থেকে থাকবে। আর যে কোনো ক্ষেত্রের দিক দিয়ে অনেক বেশি, মানে মনে করুন যে কমিউনিকেশনের যে জায়গা সেটাও বজায় থাকবে খুব ভালো পরিমাণে। এখানে চন্দ্রের ক্ষেত্রটা একটু দুর্বল হয়ে পড়েছে, এটাই হয়ে যাচ্ছে মেইন সমস্যা। আর বিদেশগত তবু আপনি ইনকাম করতে পারছেন, সেটাই খুব ভালো। এখানে এই পর্যায়ে থাকার জন্য লজিক যুক্তি প্রয়োগ করার ক্ষমতা একটু কম থাকবে, এবং শুধু কথা বলে যাওয়ার জায়গাটা থাকবে। একটুখানির জন্য হলেও কনফিউশন হয়ে থাকার জায়গাটা দেখতে পাচ্ছি, কি করব, কোথায় যাব, কি করলে ভালো হবে, এই সমস্ত বিষয় নিয়ে একটা টেনশন থাকবে। আর যেহেতু এই জায়গাটা মোটামুটি ভালো আছে, সেহেতু পুরনো রোগের প্রাদুর্ভাব হয়তো 2-1টা থাকতেও পারে ভবিষ্যৎ, তো সেগুলো অনেক বেশি প্রবলেম করবে না। ফ্যামিলির থেকে সাপোর্ট আপনি যথেষ্ট পেয়ে যাচ্ছেন, এবং সেই সাপোর্টের দ্বারা উন্নতির যে জায়গা সেটা কিন্তু আপনার হাতে যথেষ্ট পরিমাণে আছে। লাখ লাইনের ক্ষেত্রটা সোধা উত্থিত হয়ে একদম পুরোপুরি 56 বছর পর্যন্ত 56 পর্যন্ত আপনি অ্যাকুরেটভাবে ইনকাম করে যেতে পারবেন এক নাগাড়ে, নো টেনশন। মাঝে মাঝে সামান্য উত্থান পর্যন্ত সবার ক্ষেত্রে থাকে। যে কোনো কাজের ক্ষেত্রে শর্টে চিন্তাভাবনা করার জায়গাটা আছে আপনার, অনেক ডিপলি চিন্তাভাবনা আপনি কখনোই করেন না, যার কারণে শর্টে একদম মানে রেজাল্ট পাওয়ার দিকে যে মনোযোগ সেটা অনেকটা বেশি থেকে থাকবে, এবং এটা মনে হতে পারে যে এক্ষুনি যদি কাজের রেজাল্টটা পেয়ে যেতাম তাহলে মনে হয় আরও বেশি ভালো হতো, এরকম ধরনের একটা জায়গা কিন্তু আপনার ক্ষেত্রে থাকবে। এবং রেজাল্টের দিকে মনোযোগ থাকার কারণে যে কোনো কাজ খুব জলদি খুব সুন্দরভাবে আপনি সুসম্পন্ন করে দিতে পারবেন। হার্ট লাইনের ক্ষেত্রটা আপনি দেখুন এই পর্যায় পর্যন্ত স্থিত আছে। দেখুন এটা আপনাকে সামান্য হলেও একটু স্বার্থপর করে তুলবে, তবে এই টাইপের রেখা এখানে একটা বিষয় দেখুন, আপনি লাস্টের দিকে একটা চতুর্ভুজ সাইন আছে, এই ধরনের চতুর্ভুজ সাইন যাদের হাতে থেকে থাকে কিছু কিছু ইনকাম কিন্তু হঠাৎ যেদিক থেকে হোক যেভাবে হোক আপনার পকেটে কিন্তু আসবে, এই বিষয়টা আপনি মনে রাখবেন। মানি ট্রায়াঙ্গেলের ভেতর দিয়ে যদি কোনো লাইন থেকে থাকে একটা জিনিস কী হয়, একটা নিজের দ্বারা উন্নতি বোঝায়, আরেকটা
আপনার অন্য কারোর দ্বারা উন্নতি বোঝায়, অর্থাৎ একটা আপনার নিজের দ্বারা উন্নতি হচ্ছে, আর যে কারোর দ্বারা অন্য কারোর দ্বারা উন্নতির যে জায়গাটা সেটাও কিন্তু ক্লিয়ার হচ্ছে। এই রেখাটাও কিন্তু একেবারে খারাপ নয়, মোটামুটি ভালো আছে, আর এখান থেকে এই পর্যায় পর্যন্ত চলে গেছে, অর্থাৎ আয়ু কিন্তু আপনার একেবারে খারাপ নেই, আয়ুর যে বিষয়টা সেটাও মোটামুটি ভালো থাকবে। এম সাইন আছে, আপনি সবসময় চেয়েছিলেন যে নিজের চেষ্টায় কী করে কর্ম করা যায় বা নিজের থেকে কী করে কর্মের পরিবর্তন করা যায়, সেই জায়গাটাও কিন্তু আপনার ক্ষেত্রে ক্লিয়ার আছে। তবে একটা জিনিস, খুব কথার দ্বারা মাহির যেটাকে বলা যায়, খুব সুন্দর করে গুছিয়ে কথা বলার জায়গাটা আপনার ক্ষেত্র থেকে আছে। আপনি এটাই কামনা করেন বা এটাই চান আরও বেশি সুন্দর করে কী করে কথা বলা যায়, কিন্তু কথার ক্ষেত্রে সমস্যা আসবেই, কারণ বুধ যেহেতু নিচস্থ সেজন্য সামান্য প্রবলেম আসবে। এই জায়গাটা উচ্চস্থ থাকলে কি হয়, এই আঙুলটা উচ্চস্থ থাকলে কি হয়, এরা ফ্যামিলিকে খুব ভালোভাবে দেখাশুনো করতে পারে, সন্তানকে মানুষের মতো মানুষ করতে চায়। অতএব এই সমস্ত বিষয়গুলো কিন্তু আপনার ক্ষেত্রে খুবই ক্লিয়ার আছে, খুবই সুন্দর আছে। আঙুলের নর্থস বেশ ডেভেলপমেন্ট আছে, ক্লিয়ার কাট কথা বলার জায়গা আছে আপনার ক্ষেত্রে। এক্ষেত্রে একটা বিষয় আপনি লক্ষ্য করুন, এই আঙুলটা কিন্তু এই পর্যায়ে, আর যাদের এই আঙুলটা অনেক বেশি ছোট হয়ে অবস্থান করে, অর্থাৎ এই পর্যায় থেকে এই পর্যায় পর্যন্ত হয়ে অবস্থান করে, তাদের ভিতরে একটু নেগেটিভিটি থাকে। বড় পদের দিকে লোভ একটু বেশি থাকবে, এবং এরা সবসময়ের জন্য চায় যে কী করে ওই বড় পদটা কী করে দখল করা যায় বা সেই পর্যায়ে পৌঁছানো যায় যাতে আরও বেশি উন্নতির জায়গাটা দখল করা সম্ভব, এরকম ধরনের বিষয়গুলো এনাদের ক্ষেত্রে দেখা যায়। এই জায়গাটা নিচস্থ হয়ে গেছে, সেহেতু লজিক যুক্তির দিক দিয়ে একটু তর্কাতর্কিতে হঠাৎ করে জড়াবেন না, তাহলে একটু প্রবলেম বা সমস্যা তৈরি হতে পারে, এরকম একটা বিষয় দেখা যাচ্ছে। শুক্র আপনার উচ্চস্থ আছে, অতএব চিন্তাভাবনার কিছু নেই, বিশেষ ধরনের ইনকাম আপনি সারা জীবন ধরে করে যেতে পারবেন এবং খুবই ভালো পরিমাণে। তবে আপনার বিদেশের যে উন্নতির জায়গা বা ইনকামের জায়গা সেটা একটু বেশি দেখতে পাচ্ছি, এটাই হচ্ছে ব্যাপার। এখান থেকে বিশেষ কোনো রেখার ক্ষেত্রগুলো ক্লিয়ার হচ্ছে না, যদিও এখানে একটা চতুর্ভুজ টাইপের সাইন দেখা যাচ্ছে, আমি একটু ক্লিয়ার করি তাহলে আপনারই সুবিধা হবে। এখানে একটা চতুর্ভুজ টাইপের সাইন দেখতে পাচ্ছি, আর এই টাইপের চতুর্ভুজ সাইন থাকলে তারা ঈশ্বরের প্রতি ভক্তি বা বিশ্বাস বেশি থেকে থাকে, অনেক বেশি জ্ঞানী হয়ে থাকে, জীবনে উন্নতির পর্যায় বা মাত্রাটা বেশি হয়ে থাকে। আর যাদের এই পর্যায়ে চতুর্ভুজ সাইন থেকে থাকে, বিশেষ করে বৃহস্পতির এই পর্যায়ে, তাদেরকে দেখেছি যে নিজস্ব প্রপার্টির যোগ অবশ্যই হতে, অতএব নিজস্ব প্রপার্টির যোগ তো আপনার আছেই, আপনি যেটা বললেন। তাছাড়া নিজস্ব ঘরের সাইনটাও ক্লিয়ার হয়, খুব ভালো তার্কিক হয়ে থাকে, এই সমস্ত বিষয়গুলো হয় যদি এই পর্যায়ে এরকম টাইপের সাইন থাকে। তাহলে এটা হলো আপনার বাঁ হাতের পর্যায়, বিশেষ কোনো সাইন দেখছেন। এইখান থেকে দেখুন এই রেখাটা না প্রপার্টির যোগটাকে বাড়িয়ে দেয়, যেহেতু আপনার মঙ্গল উচ্চস্থ আছে সেহেতু প্রপার্টির যোগটাকে অনেকটা বেশি করিয়ে দেয়, এটা কিন্তু ঠিক। শিরোরেখার ওপরে অত্যাধিক কাটিং সাইন আছে, কিন্তু টেনশনের মাত্রাটা বরাবরের জন্য থাকবে, যে কোনো কাজের ক্ষেত্র থেকে সামান্য ঝামেলার উপস্থিত কিন্তু অবশ্যই হবে। যাই হোক, আশা করা যায় কম বেশি ধারণা পেয়ে গেছেন, যেহেতু হাতে আর বেশি রেখা নেই, সীমিত কয়েকটি রেখা। ভালো লাগলে একটু শেয়ার করবেন। নমস্কার, ঈশ্বর আপনার কল্যাণ করুক।